আগে আরো থালা দেন। থালা? আগে তোমাকে থালা দিলে সেই থালা আমরা নিয়ে খেতে পারবো? ওই বাসনে খাওয়া হবে না, তোমাকে ছুটছি না, সেই থালায় তুমি খাবে, আমরা খাইতে পারবো? কি জাত না কি জাত? হ্যাঁ। আগে আমরা ছোট জাত বলে আমরা তো এই বাসনেও খেতে পারবো না। না, আপনি তো বাড়িতে ওই একটু থালায় কুকুরে মুখ দেয় না? এই তো কালকে কি করেন, থালাটা ফেলে দেন? ফেলবো কেন? উমা কাটাগুলো থাকে থালায় রেখে দিই, দিয়ে কলের পরে রেখে দিই, কুকুর করে এসে খেয়ে নেয়, তারপরে সাবান দিয়ে গোবর দিয়ে ভালো করে মেজে থালাটা আবার তুলে রেখে দিই। কুকুরে খায় সেটা ধুয়ে তুলে রাখা হয়, হ্যাঁ। আমি মানুষ, আমি যদি খাই সেটা ফেলে দিতে হবে। হ্যাঁ। ও হো, তাহলে কুকুরের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, মানুষের সঙ্গে সম্পর্ক নাই। তো স্বামী তোমার রাখাল কি বলছে দেখো। এই ছোড়া, আগে বেশি বকবক করবি না। এবা তাহলে ওকে 4টি মুড়ি দিয়ে দে, দেন তো। আমরা ভেতরে যাই। কপালে যা আছে তাই হবে, দেন। দূর থেকে হ্যাঁ দাও 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 মুড়ি দাও। আমি ঘাস কি ছিঁড়ে আনবো? ও কাস্তে, হ্যাঁ তো মুড়ি নাও বাবা, আমি কাস্তে আনছি। দেন। হ্যাঁ, ভালো করে পাতো যেন ছোঁয়া লাগে না। আমি লুঙ্গিতে আমার গামছাই দেবেন? হ্যাঁ। তলায় আবার আন্ডার প্যান্ট নাই, এই মুড়ি বানাই দেবো কোথাও আমি? এই একদিকটা ঢেকে রাখবে, একদিকটা ফেলো। হ্যাঁ, দেন। হ্যাঁ, দেখো ছুঁয়ে দিও না, না, তাহলে না। আবার আমাকে চান করতে হবে বাচ্চা। দূর থেকে দিবি। আগে যা, ফেলে দিচ্ছ কেন? ছ বুঝে গেল। হ্যাঁ, এক কাজ করেন, মুড়ির গোটা 3টা দিয়ে দেন। দেখো মা মুড়ির টিনটা ওই ছুঁয়ে মাঠে দিল। আয়, তোকে বারবার করে বললাম দূর থেকে দিবি, কি জাত না কি জাত, ছুঁয়ে দিলি তো। হ্যাঁ, ও মুড়ির টিনটা ছুঁয়ে দিয়েছে, আমি কি করব? 3টা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, আখের ভুঁয়ে রাখবো, জল দেবো আর খাবো। কি দরকার? গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নেবে মা। এই আগে? বাবা শোন, ওই কচি কচি ঘাস কাটবি আচ্ছা আচ্ছা। আর নতুন কাস্তে একদম ভালো করে হাত সামলে কাজ করবি। তোকে দেখে মনে হচ্ছে তোর কাজ করার অভ্যাস আছে। শোনো, আসার পথে আমাদের ওই কাঁদরে দেখবো অনেক গুগলি হয়েছে, কটা গুগলি নিয়ে আসবে তো। গুগলি? হ্যাঁ, আমার জন্য শুশুনের শাক আনতে হবে না? আনলে খুব ভালো হয় বাবা, ভালো করে ঘুম হচ্ছে না আমার। ভালোবাসে, খুব ভালোবাসে। কাজটা ঠিক করছেন না, পরে পস্তাইতে হবে। নতুন বউ না মা, এখন আমি ওকে চুমু খাবো, জড়িয়ে ধরবো, কতদিন পর এলাম। এই তুমি যাও না, তুমি ওর সাথে কি গল্প করছো? যাও, তাড়াতাড়ি যাও। তোমার ধৈর্য মানছে না, ভগবান শালার মাথায় বাদ ফেল রে। ও এ সহ্য হয়? শালাকে মনে হয় যে কাজতে তো করে টেনে দিই। আচ্ছা স্বামী, তোমাদের ঘর শোনো, তুমি তো আমার স্বামী রাখাল, সবসময় ওর সাথে ঘোরো। আচ্ছা, আমাদের স্বামী স্ত্রীকে কেমন মানিয়েছে একবার দেখো। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। বাবাকে চিনলি, মাকে চিনলি, ভাতার চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ওরে নকল নিয়ে ঘুরে বেড়াইলি, আসল চিনলি না। ছি 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 রে ননি। যা রে, কোন মাঠে ঘাস বেশি আছে? আমি তো আপনাদের মাঠে নতুন, আমাদের লাভপুর হইলে আমরা বইতাম কোন মাঠে ঘাস আছে। শোন, আমাদের পশ্চিম মাঠে চলে যা, পশ্চিম মাঠে ওইখানে হ্যাঁ গমের ভুঁই আছে, বড় বড় কচি কচি লকলকে ঘাস। কচি কচি? হ্যাঁ। ও বলতাম না, যাবো শোনো। যাবো আর হস হস। আরে আমাদের নতুন জামাই, হারামজাদার জামাইকে কেটে লাগাই দিয়েছে। জামাই, দুটো ঘাসটা আনবে। হ্যাঁ, জামাই, দুটো রাত করো কামাই। যাক, বাই বাই মুনিপ। বাই এই বাই আবার মুনি এসো, বাবা। তাড়াতাড়ি এসো। আমি মুনিপ, হ্যাঁ, তোর বাপের মুনিপ। খবরদার বাপ তুলে কথা বলবে না। তোমাদের বাড়ির বাবা, রাখালটা খুব অসভ্য। বাবা জামাই, আর দেরি করো না তাহলে, আমি তোমাদের জন্য ভালো মন্দ রান্না করেছি, তাড়াতাড়ি এসো, খাবে, এসো, চলো চলো। চল, 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 চল। অনেক বেলা হয়ে গেছে। চলো, শোনো, কতদিন পর এলাম,
চলো ওই আমরা আজকে রাত পেরোতে দেবো না। আরে কি আনন্দ করব তোমাকে পেয়ে যাব। হায় 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 রে, একেই বলে কপাল। কপালে যদি না থাকে তাহলে কি হবে? না না, শ্বশুর বাড়ি এসে শালা আমি শেষকালে বাকাল হইলাম, আমাকে ঘাস কাটতে হইলো। ছি 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 ছি, কি এই কপালে ছিল রে। এক বোরা ঘাস কাটতে হবে। কপালে এই ছিল রে, এই ছিল কপালে। শ্বশুর বাড়ি এসে ঘাস কাটতে হলো রে। এ জানলে ওই শালাকে সঙ্গে করতাম না। শালা বন্ধু, ওরে বন্ধু রে, এই খবরদার জীবনে বন্ধুকে সত্যি কথা বলবে না। বন্ধু বন্ধু সর্বনাশ করে। আর লইলে আমাকে আমার বউকে নিয়ে, ওরে বাবা রে, শালা তখন বলে ফুর্তি করি ফেললু রে। আমার ভালো বউটা নষ্ট করে দেবো গো। হায় হায় হায়, শালা চুল কাটা অভ্যাস, জীবনে ঘাস কাটি নাই, একালুই হইল। আমার মনে হয় সারাদিন কেটেও এক পাঁচা হবে না। পাঁচা কি বললে সব। সন্ধ্যা সকালে ওরে বাবা রে, ওরে বাবা রে, আঙুল নাই, ওরে আঙুল না, ও আঙুল নাই রে। ও আমার কি হইল রে? ওরে আমার আঙুল কেটে গেল। ওরে একটা আঙুল পালিয়ে গিয়েছে রে। ও আমার বাবা বাবা, ও ঠাকুর ঠাকুর, আমাকে বাঁচাও ঠাকুর, আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না। ওরে একটা আঙুল চলে গেল রে। হে ভগবান, ভগবান, গরিব মানুষের কেউ নাই ভগবান। ওরে ওরে, ওরে আমার আঙুল চলে গেল গো। ওরে আমার, ও মা গো, ওরে ঝঝ করে রক্ত পড়ছে রে। ওরে বাবা রে, ওরে আমার কি হয়েছে রে? ওরে আমার আঙুল চলে গেল বাবা রে। কে কাঁদে? ও বাবা, কে রে বেটা? আমি বেটা লয় বাবা। ও তুই তো সেই ফটিক চাঁদ। আমার চাঁদে গ্রেন লেগে গিয়েছে। ফটিক চাঁদ, এতদিন তুই আমাকে ভুলেছিলি। আমি সেই শিব, আর বাম পাশে আছে আমার সেই দেবী দুর্গা। শিবা দুর্গা? শিবা দুর্গা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তোর ডাক আমি শুনতে পেলাম। ভগবান ভগবান বলে ডাকছিস কেন রে ফটিক? কি হয়েছে তোর? হে বাবা শিব, বাবা আমার আঙুল নাই, বাবা আমার আঙুল নাই। আঙুলটা কেটে ফেলেছিস? বাবা আঙুল চুরুক করে লাপাইছে বাবা। আমি বুঝতে পারছি ফটিক, তোর ঘোর বিপদ। হ্যাঁ বাবা। তুই যখন এতদিন পর আমাকে স্মরণ করলি, তখন আমি তোর ডাকে সন্তুষ্ট হয়ে তোকে বর দান করছি। বাবা বর? হ্যাঁ, বর দিচ্ছি। আমার এই বরে তুই যেখানে যা বলবি তাই হয়ে যাবে। এই মুহূর্তে বল, কাটা আঙুল যেন জোড়া, শিব দুর্গা বলে জোড়া লেগে পড়ে। দেখ জোড়া লেগে যাবে। কি বলতে হবে? শিব দুর্গার বরে আমার আঙুল যেন জোড়া লেগে পড়ে? তাই বল। হ্যাঁ বাবা, লাগবে তো? হ্যাঁ, লেগে যাবে আমার বরে। বাবা তোমাকে আমি 3 কলকে গাঁজা দেবো বাবা, 3 কলকে গাঁজা। তুমি খেয়ে দিয়ে খালি ভোম হয়ে পড়ে থাকবা। এ আঙুল কই রে বাবা? আঙুল, ওরে শালা ঘাসের ভাগে ঢুকে গিয়ে ওরে বাবা, ঝাড় করে রাখতে পারছি না। তিরিক তিরিক করে লাফাইছে, রাখো। কেটে গিয়ে যাবে, লাফাইলে হবে। শিব দুর্গার বরে আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে।
সাংঘাতিক সলিউশন রে। হ্যালো পটাশ করে লেগে গিয়েছ তো। হে বাবা শিব দুর্গা, হে মা দুর্গা, মা গো মা তোমার বরে আমার আমার এই কাটা আঙুল জোড়া লেগে গেছে মা। হে বাবা, বাবা এই বর আমার কাজে লাগবে তো বাবা? লাগবে রে বলে লাগবে। আমি তোকে বর দান করলাম, হ্যাঁ। আজ থেকে তুই যেখানে যা বলবি তাই জোড়া লেগে যাবে। বলবি শিব দুর্গার বরে, এটা যেন জোড়া লেগে পড়ে, যা বলবি তাই জোড়া লেগে যাবে। সত্যি বাবা? শিব দুর্গার বরে যা বলবো তাই হবে। শিব দুর্গার বরে আমার হাতটা যেন পুঁতে লেগে পড়ে। শালা হাগা এইবার বেরোবি কি করে? শালা পুঁতে লাগিয়ে দিয়েছি। শালা হাগা তোর জন্য আমার সর্বনাশ হইল রে। আমার ভালো বউ লোকে নিলে এই যা এই যা এই যা হাত ছাড়ছে না রে। ও ও বাবা শিব, কি হলো বেলা ফটিক? ও বাবা এবার ছাড়াবো কি করে? আবার বল। হ্যাঁ? শিব দুর্গার বরে আমার হাতটা যেন ছেড়ে পড়ে, আবার ছেড়ে যাবে। যাবে? হ্যাঁ। শিব দুর্গার ঘরে আমার হাত যেন চটাস। এই শালা সাংঘাতিক জিনিস বলে। শিব দুর্গার ঘরে ওই মেয়েটার মাথায় যেন ফুল লেগে পড়ে। হ্যাঁ হ্যাঁ লেগে গিয়েছে। এই শালা সাংঘাতিক জিনিস বটে। শালা বন্ধু মাল পেয়েছি, তোর ব্যবস্থা করছি দাঁড়া। শালা আমার বউকে নিয়ে টানাটানি। আয়, ঘাস কাট। ঘাস কাটলো না। শিব দুর্গার পরে কেমন হয়েছে? ডাকে বা কি হবে রে? রাম জানে, রাম জানে কি মাল পেয়েছি, কে জানে, কে জানে, রাম জানে